জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার সম্মানিত ফকি, ইসলামী আন্দোলনের রাহবার জনাব মাওলানা মুফতি আব্দুল হান্নান সাহেব সহ উপস্থিত ওলামায়ে কেরাম, উপস্থিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আসলে তাফসীরুল কোরআন মাহফিলে কথা শুনতে আসছি ওলামায়ে কেরামের, তারপরও আয়োজক বৃন্দ নাম ঘোষণা করাতে শুভেচ্ছা বিনিময় করার জন্য দাঁড়িয়েছি। আমরা আজকে এখানে কথা শুনবো। আমাদের অতিথিবৃন্দ ইতিমধ্যে অনেকেই কথা বলেছেন। আমাদের মোল্লা নাজিমউদ্দিন সাহেব কথা বলবেন। আমি শুধু আজকের এই উপস্থিতির উদ্দেশ্যে এক মিনিট কথা বলবো। সেটি হলো, আমরা আজকে এমন সময়, এমন এক পরিস্থিতিতে আজকে এখানে মাহফিলে উপস্থিত হয়েছি। আপনারা জানেন, এই ঠিক যে জায়গায় আজকে আমরা যে দিক মুখ করে আজকে এখানে দাঁড়িয়েছি, এখানেই আজকে থেকে কয়েক বছর আগে আমাদের আজকের প্রধান অতিথি কথা বলেছিলেন এখানে, কিন্তু তার পরবর্তীতে আমাদের পাশেই আরেকটা মাহফিলে উনাকে আমরা আমন্ত্রণ করেছিলাম। আমাদের তৎকালীন যারা গত কয়েকদিন পূর্বেই বাংলাদেশ ছেড়ে তাদের স্বামীর দেশে এবং দাদার দেশে পালিয়েছে, তারা সেদিন আমাদের মোল্লা নাজিমউদ্দিন সাহেবকে আমাদের এই দরিয়াতে আসতে দেয়নি। তার পরবর্তীতে আমরা আমাদের আল হেরা দাখিল মাদ্রাসায় গত বছরও তাফসীরুল কোরআন মাহফিল করার উদ্যোগ নিয়েছিলাম, এবং তার আগের বছরও তারা আমাদের মাহফিল করতে দেয়নি। কারণ তারা ভয় পেয়েছিল, এই জমিনে যদি ইসলামের কথা বলা হয়, এই জমিনে যদি সত্যের কথা বলা হয়, এই জমিনে যদি সুন্দর কথাগুলো বলা হয়, তাহলে তাদের সেই কালো কথা, তাদের সেই ছোড়া কথা এবং খারাপ কথাগুলো বলার সময় সুযোগ থাকবে না। আমরা আজকে উপস্থিতির কাছে শুধু এইটুকু আহ্বান জানাবো, আমরা যেই কোরআনের কথা আজকে এখানে বলতেছি, যেই কোরআনের সুন্দর কথাগুলো শুনে আমরা আজকে এখানে খুশি হচ্ছি, সেই কোরআনকে যদি আমরা সব সময় ওয়াজ মাহফিলে, কোরআনে, মসজিদে সব সময় শুনে থাকি যে আমরা আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করার জন্য, কিন্তু বাস্তবায়ন করাটা যদি শুধু আমরা আমাদের জিকির আজকার এবং ইবাদতের মাধ্যমে সীমাবদ্ধ রাখি, সেখানে সীমাবদ্ধ না রেখে আমরা সেটাকে আমাদের পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যায় পর্যন্ত ইসলামকে বাস্তবায়নের জন্য সবাই সুশৃঙ্খল ভাবে, ইসলামকে বাস্তবায়নের জন্য সবাই সেই আন্দোলনে আমরা শরীক হব, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, মোহতারাম বিশেষ অতিথি জনাব সাদাত হোসেন আল হেলালকে আমরা ধন্যবাদ জানাচ্ছি প্রোগ্রামের পক্ষ থেকে। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে জায়গা খালি আছে, পিছনে অনেক ভাই দাঁড়িয়ে আছেন, রাস্তা দাঁড়িয়ে আছেন। আমরা একটু সামনের বাইরে একটু আরো সামনের দিকে আগে বসে খালি জায়গা পূরণ করে পিছনের বাইরেকে বসার জন্য আমরা জায়গা করে দিই। সম্মানিত উপস্থিতি, আমি বিশেষভাবে অনুরোধ করছি, আমরা একটু সামনে এগিয়ে আসেন। পিছনে অনেক ভাই দাঁড়িয়ে আছে, রাস্তায়, দোকানে, এদিক সেদিক অনেক ভাই দাঁড়িয়ে আছে, জায়গা পাচ্ছে না। আপনারা প্রোগ্রাম ওনাদেরকে বসার জন্য জায়গা করে দিন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনে প্রধান মুফাসসিরের আলোচনা পেশ করছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, দারুল হুদা কমপ্লেক্স কুমিল্লার সম্মানিত পরিচালক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন জনাব মোল্লা নাজিমউদ্দিন, জনাব হযরত মাওলানা মোল্লা নাজিমউদ্দিন মোহতারামকে আজকে প্রধান মুফাসসিরের আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আস্তাইনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم.
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সকল প্রশংসার মালিকানা কার? আপনারা কি আল্লাহর সাথে রাগ করছেন? আল্লাহ আসতে হবে না জোরে হবে? ভালোবাসা দিয়ে হবে না বিরক্তি সুরে হবে? একটু ভালোবাসা দিয়ে বলেন তো, বিশাল আকাশ কার? এ জমিন কার? আমরা কার? আইন চলবে কার? প্রশংসা করবেন কার? সে আল্লাহর জন্য সকলে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আমাদের মনিবের দরবারে সেজদা অবনত হয়ে মুনাজাত করছি, আল্লাহ দয়া করে আজকের এই কোরআনের মাহফিল আপনি কবুল করেন। এই অঞ্চলে, এই মহল্লায় জানা অজানা, নতুন পুরাতন যত কালিমাগুই মানুষের কবর আছে, আল্লাহ সকলের কবরের আযাব মাফ করে দেন। যে যত দূর থেকে মাহফিলে এসেছেন সকলকে আপনি কদমে কদমে নেক দান করেন। এই মাহফিল যাদের টাকায়, যাদের পয়সায়, যাদের আয়োজনে, যাদের শ্রমে, যাদের বুদ্ধিতে, আল্লাহ তাদের জন্য, তাদের আব্বা আম্মার জন্য জান্নাতে একটা করে ঘর বানায় দেন। আজকের এই মাহফিলে সভাপতিত্ব করছেন আমার প্রিয় মানুষ জনাব আলহাজ আবু ইউসুফ সাহেব, সম্মানিত সভাপতি অত্র মসজিদ। বিশেষ অতিথি জনাব শাহাদাত হোসেন আল হেলাল, তরুণ উদ্যোক্তা, সমাজসেবক ও শিক্ষা অনুরাগী। আজকের প্রোগ্রামে আমার আগে যিনি আলোচনা করেছেন ওনার নামটা আমার উপরই দেয়া উচিত ছিল। কি বলেন? সবাই চুপ করে আছে। নামটা উপরে দেয়া উচিত ছিল। হাজার হাজার আলেমের উস্তাদ, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি, আল্লাহ পাকের প্রিয় মাহবুব বান্দা হযরত মাওলানা আল্লামা মুফতি আব্দুল হান্নান হাফিজাহুল্লাহ আতালাল্লাহু উমরা। আমরা দোয়া করছি আল্লাহ যেন মুহতারামের সকল খেদমতকে কবুল করেন। তিনি সম্মানিত ফকি আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা, খতিব বাইতুল হক জামে মসজিদ ফেনী। আজকের প্রোগ্রামে কথা বলেছেন আমার অত্যন্ত স্নেহের অনুজ হযরত মাওলানা হারুনুর রশিদ, সহকারী অধ্যাপক আরবি, সোনাগাজী ইসলামিয়া কামিল মাদ্রাসা। কথা বলেছেন মাওলানা ফয়েজুল্লাহ, আমাদের প্রিয় মানুষ, সুপার কুটিরহাট দাখিল মাদ্রাসা। আমরা সকলের জন্য দোয়া করছি। সৌজন্যে আছেন হক ইলেকট্রিক, আল্লাহ যেন সকলকে কবুল করেন। দেখেন, আমরা এখানে কোরআন শুনতে এসেছি, তো আমি সরাসরি কোরআন থেকেই বলবো ইনশাআল্লাহ। আমি খুব লম্বা কথা বলি না, এটা আপনারা জানেন। আমি খুব অল্প সময় কথা বলি, কারণ আমার ইলম, আমার শক্তি কোনোটাই আমাকে সাপোর্ট দেয় না। মানুষ কি দুর্বল না সবল বলেন তো? এই কথাটা কার? খলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ বলছেন আমি মানুষ বানাইছি দুর্বল করে। মানুষ যে কত দুর্বল 5 বার পাতলা পায়খানা করলেই বোঝা যাবে। কথা বলেন না কেন? কয়বার?
আর বেশি লাগবে? সবল না দুর্বল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খুলিকাল ইনসানু দাঈফান, আমি মানুষ বানিয়েছি দুর্বল করে, কিন্তু দুর্বল মানুষগুলা খানিকটা সম্পদের মালিক হইলে, একটু সম্মানের মালিকানা পাইলে অথবা ক্ষমতা পাইলে মানুষের উপরে জুলুম করে নিজের শক্তিকে প্রদর্শন করে, এমন জালেম আমাদের বাংলাদেশেও আছে না? না, কত দুর্বল মানুষ। মশার ভিতরে যদি একটা মশা ঢুকে যায়, মানুষ কতটা অসহায় বোঝা যায়। কিচ্ছু লাগবে না, ছোট্ট একটা পিপিলিকা যখন কানের ভিতরে ঢুকে, মানুষ সবল না দুর্বল? একটা পিঁপড়া যদি আপনার কানে কখনো ঢুকে, আপনি বুঝবেন কত দানে কত সাল। আমার জীবনে ঢুকছে, ওই রাত আর ঘুমাইতে পারি নাই। হায় রে কষ্ট কাকে বলে! মা যে কত সেবা দিছে, তাহলে মানুষ সবল না দুর্বল? একটু জমির মালিক হয়েছি, অহংকার। একটু জ্ঞানের মালিক হয়েছি, অহংকার। একটু টাকা হয়েছে, অহংকার কম করে না বেশি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর কোন সম্পদ বাড়েও না কমেও না, যতটুকু আছে অতটুকুই আছে, এই ওজন বাড়েও না কমেও না। সম্পদ যা আছে তাই আছে, মাঝখানে হাত বদল হয়। যে জমিনের মালিক ছিল আমার দাদা, সেই জমিনের মালিক ছিল আমার বাবা, সেই জমিনের মালিক হয়েছে আমি। কয়দিন পরে আমিও নাই, আমার ছেলে মালিক হবে, ও থাকবে না, ওর ছেলে মালিক হবে। এইভাবে একদিন কিয়ামত হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, সম্পদ নিয়ে কারাকারি করো। যখন কিয়ামত হবে, সম্পদের জায়গায় সম্পদ চলে থাকবে। জমিনের ভিতরে যত নিয়ামত, যত সম্পদ আছে, এই জমি নিজের পেটেও রাখতে পারবে না। জমিন ও সম্পদ গুলা ভূমি করে বের করে দিবে। এটা কার কথা? कैसे कैसे ताजेदारे रानिया शहजादिया, कैसे कैसे ताजेदारे रानिया शहजादिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। কত মুকুটুলা রাজা বাদশা রানীরা, কত অলংকারের ঝনঝনানি, যাদের আওয়াজে মাটি তরতর করে কাঁপত। আল্লাহ বলেন, আমি তাদেরকেও মাটির সাথে মিশাই দিছি। মাটি খুঁড়ে দেখো, তাদের কবরের ভিতরে একটা হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না। সামুদ জাতি, আদ জাতির কথা কোরআনে আছে না নাই? আল্লাহ যে বলছেন খুলিকাল ইনসানু দাঈফ, আমি মানুষ বানাইছি দুর্বল করে। সামুদ জাতি, আদ জাতির লোকগুলা কতটা শক্তিশালী ছিল, কওমে লূত কত শক্তিশালী ছিল। কওমে লূতের ব্যাপারে কবি শেখ সাদী বলেছেন, কারদে কওমে লূতের আজের জবর। কওমে লূতের জমিনটাকে উল্টায় দিছে কে? সামুদ জাতি, আদ জাতির লোকগুলো এত শক্তিশালী ছিল। আমাদের বাংলাদেশের কেরেন দিয়া, কেরেন চিনেন তো? বেকু চিনেন? এক একটা বেকু যেই পরিমাণে মাটি উঠায়, 2 টন 3 টন 4 টন উঠাইতে পারে, 5 টন পারে, 10 টন পারে। কিন্তু সামুদ জাতি, আদ জাতের পুরুষগুলা এত শক্তিশালী ছিল, তাদের এত শক্তি বেশি ছিল, তারা এক একজনে 26 থেকে 37 টন পর্যন্ত একজনে হাত দিয়ে উঠাতে পারত। সুবহানাল্লাহ। বাইজে কই না? আপনার মতো কয়জন পুরুষ লাগবে বলেন? 37 টন। সুবহানাল্লাহ বলেন। কেজি বলছি না টন বলছি? মন বলছি না টন বলছি? কত মনে 1 টন? 27.5 টনে 1 মন। কি বলে? 1 টন বলেন। 27.5 মনে 1 টন। এরকম 37 টন পাথর হাত দিয়ে উঠাতো। আল্লাহ বলেন, তাদেরকেও আমি জমিনের সাথে মিশাইয়া দিছি। ক্ষমতা কার? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। সেই দুর্বল মানুষগুলাকে পবিত্র করার জন্য, চরিত্র ভালো করার জন্য কোরআন আমাদের জন্য নাযিল করছে কে? আল্লাহ বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা।
নবী গো, এই কিতাব আমি আপনার উপরে নাযিল করলাম, আপনি ক্লেশে পড়ে যাবেন, অভাবগ্রস্ত হবেন, বিপদে পড়বেন, এই জন্য তো কোরআন নাযিল করি নাই। আমি কোরআন নাযিল করছি আপনার ভাগ্যের পরিবর্তন করার জন্য। কোরআন আসছে মানুষের ভাগ্যের পরিবর্তন করবে, কিন্তু মানুষেরা কোরআনের কাছে ভাগ্যের পরিবর্তন না চাইয়া ফেনী সোনাগাজীর বাজারে যাইয়া 20 টাকা দিয়া পাথরের আংটি কিনা ভাগ্যের পরিবর্তন করতে চায়, এমন যুবক যুবতী আমাদের এই এলাকায় নাই। আপনাদের কাছাকাছি বাজারের নাম কি? বালুয়া চমনি বাজারে গেছে, সাপ্তাহিক বাজার, যায়া দেখে বিরাট বড় লোকের কুণ্ডুলি, সবাই দাঁড়িয়ে আছে, মাঝখানে আরেক কবিরাজ বেজি নিয়ে সাপ নিয়ে বসা, তার সাথে কাংটির বাক্স আছে। এখন সে পাবলিসিটি করতেছে, জাদু দেখাবো, জাদু দেখাবো। জাদু দেখার জন্য লোকেরা দাঁড়াইছে, জাদু এখনো দেখায় নাই। জাদু দেখানোর মাঝখানে বাক্সা করলে কয়, এই যে আমার আংটিটা দেখতে পাচ্ছেন, 20 টাকা, 40 টাকা, যা দিয়ে নেন 20 টাকা। আজকের বাজারের জন্য 20 টাকা দাম আছে, 40 টাকা, কিন্তু আজকের জন্য 20 টাকা। এমন আংটি এই পাথর আছে, এটা আপনার ভাগ্যের পরিবর্তন করে। বিদেশ যাইতে পারেন নাই, আপনি এটা নিলে বিদেশ যাইতে পারবেন। ব্যবসা উন্নতি করতে পারেন নাই, আপনি এটা নিলে ব্যবসা উন্নতি করতে পারবেন। প্রেমে চাকা খাইছেন, আমারটা নিয়ে দেখেন বান্ধবী দৌড়ে চলে আসবে। এমন বাটপার কবিরাজ বাংলাদেশের বাজারে বাজারে আছে না? ভাগ্যের পরিবর্তন কি আংটি করে না, আল্লাহ করেন? অল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ফেনী বাজারে দোকান দিছে, বালুয়া চমনিতে দোকান দিছে, সোনাগাজীর দোকান দিছে। দোকানে ভালো মালও নাই, কাস্টমারের সাথে ভালো ব্যবহারও করে না, সময়ও দেয় না। কিন্তু দোকানের দরজার সামনে মাটির পাতিলার ডাকনার মধ্যে, এটার আপনারা কি কোন? বলেন কি বলে? খেয়াল করেন, এই বইটার মধ্যে তাবিজ লেখা দোকানের সামনে লটকায় রাখছে। তার ভিতরে চিন্তা, এই তাবিজের কারণে দোকানে বরকত হবে। এমন পথভ্রষ্ট মুসলমান আমাদের এই এলাকায় না। এতে ফেনী কলেজে যে ফেমি হচ্ছে, কি করছে? আরো জোরে কন্যা মাইয়া তারে 6 মাসও পাত্তা দেয় না। এতে ইন্টারনেটে খুঁজতেছে কোন জায়গায় কবিরাজ পাওয়া যায়। ইন্টারনেটে দেখছে কুমিল্লার এক বাজারের নাম কবিরাজ বাজার। আমি ওই দিন যাই দেখলাম, আসলে এটার নাম কবিরাজ বাজার না, এটার নাম হলো জনতা বাজার। কিন্তু এত কবিরাজ এখানে বাস করে নাম হয়ে গেছে কবিরাজ বাজার। এতে ওখানে গেছে 1001 টাকা কন্ট্রাক্ট করছে, রুমাল পরা, চিনি পরা, এরপরে গোলাপ ফুল পরা। কথা কর না কেন? এবার পড়াইছে, এতেরে বলে দিছে তুমি বাড়ি চলে যাও, বান্ধবী তোমার বাড়িতে হাজির হবে। ও কলিজার যুবক, ভাগ্যের পরিবর্তন আল্লাহর কাছে চাইলি না। ভালো মানুষ বিয়ে করতে চাস, মেয়ে চাস, আল্লাহর কাছে চাইলি না। কবিরাজের কাছে গেলে তোর মাথা একবার চিন্তা ঢুকলো না, তাবিজ তোমার কইরা যদি সুন্দরী মাইয়া বিয়া করা যাইতো, তাহলে বাংলাদেশের কবিরাজারা পরিমণিরে বিয়া করতো। কথা ঠিক না বেঠি? সত্য না মিথ্যা? একথা সত্য না মিথ্যা? রাসূলুল্লাহ আয়েশাকে বিয়ে করছে, দিছে কে? এই হাদিস বুখারীতে আছে না নাই? খাদিজারে বিয়ে করছে, দিছে কে? এরে চাইতে হবে কার কাছে? আমি ওই দিকে গেলাম না, ভাগ্যের পরিবর্তনের কথা বলছিলাম। ভাগ্যের পরিবর্তন পাথর করে না, আল্লাহ করে। তাবিজ করে না, আল্লাহ করে। এই জন্য চাইতে হবে কার কাছে? কিন্তু ভাগ্যের পরিবর্তন তো এমনি এমনি হবে না, পরিশ্রম করা লাগবে। আল্লাহ পাক এই কথাটাই বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী গো, এই কিতাব আমি নাযিল করছি আপনি ক্লেশে পড়বেন, এই জন্য না, আপনার ভাগ্যের পরিবর্তন হবে। চুরি যদি বন্ধ করতে চান, আল্লাহর কোরআন লাগবে। এই পৃথিবীতে একটা দেশ আছে, দেশটার নাম মরক্কো। বলেন কি নাম? মুসলিম দেশ। গভর্নমেন্ট দেখলো যত জেলখানায় যায়, জেল থেকে বাইর হয়ে আবার আগের মতো অপরাধে জড়ায় যায়। ঠিক না ভাই? ঠিক। আমার বাংলাদেশে তো আরো তুল কালাম। বাংলাদেশে গরু চুরি করে যেটা জেল কাটে, বাইরে হয় সেটা ডাকাইতে শুরু করে।
কথা কথা কেন জিজ্ঞেস করে দেখবেন, গরু চুরি করে জেল কাটে, এখন ডাকাইতি খরচ কেন? কই জেল খানা তো নয়, মনে হয় যেন মামুর বাড়ি। কিসের বাড়ি? কয়দিন আগে পত্রিকায় পড়লাম, বর্তমানে যারা জেলে আছে তারা জেলখানায় সময় কাটায় কেমনে। আগে যারা জেলে আছিল তারা কোরআন পড়তো, ইসলামী আন্দোলন করে জেলে গেছে, কি পড়ে? তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে। কিন্তু বর্তমানে যারা জেলে আছে কি করে? পত্রিকা পড়ে দেখেন, গুগলে পত্রিকা এখনো আছে, তারা সেখানে বসে লুডু খেলে, তাস খেলে, তামিলনাড়ু সিনেমা দেখে। এটা দেখার পরে চিন্তা করলাম কুকুরের লেজ সোজা হওয়ার সম্ভাবনা না। লা হাওলা ওয়ালা কুওয়াতা কুমসা বশর হায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা কুমসা বশর হায়, সূরতে বুঝি না মগর দম তো নেই হায়। মানুষ সারা লেজ সারা বানর দুনিয়াতে আছে না নাই? আপনাদের নোয়াখালীর এক জায়গায় মাহফিলে গেছি, এক নেতাই আমার সাথে মুসাফা করে বলতেছে, মোল্লা ভাই দোয়া করেন যাতে কিয়ামতের মাঠে আপনাদের লেজ ধরে জান্নাতে যাইতে পারি। কোন জায়গায় ধরে? আমি বললাম মাশাআল্লাহ, এতদিনে শিখলাম যারা জান্নাতে যাবে তাদের একটা করে লেজও থাকবো। কবি আফসোস করে বলতেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা কুমসা বশর হায়, সূরতে বুঝি না মগর দম তো নেই হায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা, এটা কি মানুষ না বানর? বানরের মতো লাফায়, এমন বানর মার্কা মানুষ আমাদের ফেনীতেও আছে না? কুমসা বশর হায়, এটা কেমন মানুষ? সূরতে বুঝি না মগর দম তো নেই হায়, যে সমস্ত রং রং পড়ছে, কাপড় চোপড় পড়ছে, মনে হয় যেন বানর, কিন্তু বানর তো বুঝি না, কারণ বানরের তো লেজ থাকে, তারও লেজও নাই। এমন যেমন সাজি তেমন মানুষ আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে না। ঢাকা ইউনিভার্সিটির চত্বরে যান, শাহবাগের চত্বরে যান, যত চত্বর আছে আপনি গেলেই দেখবেন প্রেস ক্লাবের সামনেও মাঝে মধ্যে দেখা যায় পোশাক পরছে অর্ধেকটা মহিলা আর অর্ধেকটা পুরুষ। এতে যখন জিজ্ঞেস করবেন এই পোশাক পরছো কেন, এতে ডাইরেক্ট বলবে যেমন খুশি। যেমন খুশি তেমন সাজ। ইসলাম ছাড়া ভালো জিনিস পাওয়া যায়? তো দেশটার নাম কি বলছিলাম? মনোযোগ আসেনি? মরক্কোর সরকার আলেম ওলামাদেরকে ডাকাইছে, ঢাকায় বলতেছে জেল খাইটা বাইর হইয়া যায়, আবার জেলে আসার কাজ করে। পরামর্শ দেন আপনারা কি করা যায়? আলেম ওলামারা কি অসাধারণ পরামর্শ দিলেন। আলেমরা বললেন, জেলখানায় যারা থাকবে বসায় বসায় খাওয়াইেন না, লুডু খেলতে দিয়েন না, তাস খেলতে দিয়েন না, সিনেমা খেলতে দিয়েন না, বরং তাদেরকে কোরআন পড়া বাধ্যতামূলক করে। মরক্কোতে আইন হয়ে গেছে, জেলখানায় থাকবে যারা কোরআন মুখস্থ করা লাগবে, তারা খানায় এমনি আসবে না। ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে না খারাপ হয়েছে? এইটা শোনার পর জেল কোটনো যে আইন হয়ে গেছে জেলখানায় আর এখন খানা মিলে না, কোরআন পড়া লাগে, কোরআন পড়তে শুরু করছে। আশ্চর্য হবে, এই আইন করার 3.5 বছরের মাথায় মরক্কোর জেলখানা থেকে 14,500 হাফেজ। আল্লাহু আকবার। কয় হাজার? মাত্র 3.5 বছরে 14,500। পত্রিকায় রিপোর্টে আসছে এরা হাফেজ হওয়ার পরে আর অপরাধে যায় নাই। কেউ মসজিদের মুয়াজ্জিন, কেউ মসজিদের ইমাম, কেউ মসজিদের খতিব, আবার কেউ হেফজখানার ওস্তাদ। আমার বাংলাদেশে যদি এই আইন করতে পারতাম, আমার দেশে লক্ষ লক্ষ হাফেজ তৈরি করা যেত কি যেত না? কোরআন ছাড়া বাক্যের পরিবর্তন করা যাবে না। আমার দেশে যারা জেল খাটে 18 থেকে বয়স শুরু হয়, 40-এর মধ্যে বেশি, ঠিক না? যদি আইন করা হয় জেলখানায় কোরআন পড়া বাধ্যতামূলক, 10 বছরে লক্ষ লক্ষ হাফেজ তৈরি হওয়ার সম্ভাবনা আছে না নাই? আর এইভাবে করে জেলের আসামিদেরকে যদি কোরআন পড়ানো হয়, তারা ভবিষ্যতে আসামি হওয়ার কোন সম্ভাবনা নাই, বরং বড় বড় আলেম আর হাফেজ হওয়ার সম্ভাবনা আছে না নাই? চুরি বন্ধ হোক আপনারা কি চান? আসতে কইছেন? এটা বলে আমি আমার আলোচনা ঢুকবো, বরং চুরি বন্ধ হোক আপনারা কি চান? কোরআনের কর্মী ছাড়া চুরি বন্ধ হবে না। রাজনৈতিক মিটিং হয়, আমরা যাই, যাওয়ার পরে শুনি 40টা মোবাইল চুরি হয়েছে। শুধু নেতা কর্মীরা আসে নাই, পকেট মেরও আছে, সাবধানে থাকেন।
বলে কিনা? কথা বলেন, বলে কিনা? কিন্তু কয়েকদিন আগে কুমিল্লার এক মিটিং এ গেছিলাম, লক্ষ লক্ষ মানুষ টাউন হলের ময়দানে, আমি নিজেও সেখানে ছিলাম। গেট একটা, কয়টা? আরো জোরে বলেন। এটা দিয়ে বাইরে হওয়া লাগে, তাও আবার বাস দিয়ে এটা চিপা করে রাখছে। লোকেরা লাইনে লাইনে বার হইতে যায়, ধাক্কা ধাক্কিতে মোবাইল পড়ে গেছে 8টা। মিটিং এর পরে ঘোষণা হইল না, 20টা মোবাইল হারায় গেছে, পকেট প্যাট ঢুকছে, সাবধানে তাই কেন, এমন ঘোষণা আসে নাই। ঘোষণা আসছে উল্টা, কয় ধাক্কা ধাক্কিতে মোবাইল পড়ছে। এরকমের 8টা মোবাইল পাওয়া গেছে। স্টেজ থেকে উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। আমি দলের দালালি করার জন্য কথাটা বলি নাই। 8টা মোবাইল পাওয়া গেছে, নিয়ে যাবেন, এই কথা শুধুমাত্র কোরআনের কর্মীরাই বলতে পারে, এর বাইরের লোকেরা বলা সম্ভব না। এই কথাটা রাসূলকে আল্লাহ বুঝাচ্ছেন। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী গো, আপনার উপর আমি কিতাবটা নাযিল করছি। কেন করছি নবী? আপনি যাতে করে কোরআন দিয়া মানব মণ্ডলীকে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাতে পারেন। ও কলেজার যুবকেরা, আলোর রাস্তা কোরআন ছাড়া পাওয়া যায় না। তুই কিশোর গ্যাংয়ের সদস্য হইয়া নিজের বড় নেতা মনে করো, তুমি জাহান্নামের দিকে যাচ্ছ। এমন যুবককে তুমি কেন বন্ধু বানাও যেই যুবক তোমাকে নেশা করা শিখায়, সিগারেট খাওয়া শিখায়, অথবা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে তোমাকে স্লোগান দিতে শিখায়? এমন যুবককে কেন বন্ধু বানাও যেই যুবক তোমাকে অবৈধ প্রেমে সহযোগিতা করে, বান্ধবীর কাছে খবর পৌঁছায়? এমন যুবককে কেন বন্ধু বানাও যে তোমাকে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে ল্যাংটা ছবি পাঠায়? বরং এমন যুবককে তুই বন্ধু বানা যেই যুবক তোরে আখেরাতের কল্যাণের কথা বলে। এস দুনিয়া কি দুস্তি, মনে রাখেন, এস দুনিয়া কি দুস্তি মিসলে কাগজ ফুল কি দেখনে মে খুশনামা হয় वो मगर कुछ भी नहीं। इस दुनिया की दोस्ती, কি অসাধারণ কথা। इस दुनिया की दोस्ती मिसले कागज फूल की, এই দুনিয়ার দোস্তি হলো কাগজের ফুলের মতো। কিসের ফুল? কিসের ফুল? इस दुनिया की दोस्ती मिसले कागज फूल की देखने में खुशनुमा है वो मगर कुछ भी नहीं। এই কাগজের ফুল দেখতে সুন্দর লাগে, কিন্তু কোনো গ্রান নাই। অরিজিনাল ফুলের মধ্যে গ্রান আছে না? না। ও যুবক, তুই ওই যুবকরে বন্ধু বানা যে যুবক তোরে ফজরের নামাজের সময় জাগায়। ওই যুবককে বন্ধু বানা যে যুবক তোকে ইসলামী আন্দোলনের কর্মী বানাতে চায়, কোরআনের কর্মী হতে দাওয়াত দেয়। তাদের সাথে আমরাও আছি না? কোরআন ছাড়া মানুষকে মানুষ করা, আরো জোরে বলেন। আমেরিকা নাম শুনছেন? কোথায়? কথা কয় না। আমেরিকার এক যুবক, মুসলমান যুবক মানুষ, গালের মধ্যে খোসা খোসা দাড়ি। দাড়ি দেখলে তো এমনি সন্ত্রাসের মতো লাগে নাকি? আসতে কইছেন? 80 বছর 90 বছরে দাড়ি রাখা আর 20 বছরে দাড়ি রাখা এক জিনিস না? এক জিনিস? 80 বছরে যেটা দাড়ি রাখছে, 70 বছরে যেটা দাড়ি রাখছে, এতে সুন্নতের জন্য রাখে নাই, গাল বটে গেছে, সেলুনে গেলে কামাইতে পারে না, এই জন্য কয় মেশিন লাগা। কথা ঠিক কিনা? কিন্তু 20 বছরের টকবকে যুবক যদি দাড়ি রাখে, বুঝতে হবে রাসূলুল্লাহর মহব্বত হৃদয়ে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? दिन का सूरज डूब रही है हम लोगों की सामने, दिन का सूरज डूब रही है हम लोगों की सामने, रोज हशर में क्या जवाब है मुस्तफा की सामने। ओ जुबक, তোর চোখের সামনে দিনের সূর্যটা অস্ত গিয়ে রয়েছে, এটা ডুবন্ত অবস্থায় আছে। ও যুবক, এখনো তুই দাঁড়িয়ে রাখতে পারলি না, রাসূলুল্লাহর সুন্নতকে ভালোবাসতে পারলি না, কিয়ামতের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জবাব দিবি কি? 80 বছর বয়স হয়েছে, দাঁড়িয়ে রাখে নাই, বুঝবেন এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের উম্মত হতে পারে। কিন্তু 70 বছর 80 বছরে রাখছে, গন্ডগোল আছে না নেই? সেদিকে গেলাম না। কোন দেশের যুবক? আমেরিকার যুবক, চাকরি করে, যে বিল্ডিং এ চাকরি করে একটা টাওয়ার, ওই টাওয়ারটা মাত্র 81 তলা।
মাত্র লিফট থামছে নিচে, লিফটের ভিতরে যুবক ঢুকছে, যুবকের পেছনে পেছনে একজন মেয়ে ঢুকছে। মেয়ের বয়স 18, 19, 20-এর মধ্যে হবে। গুগলে ঘটনাটা পাইবেন যদি আপনারা পড়তে চান। যখন ঢুকছে, ঢুকার পরে মেয়ে ঢুকছে, ছেলেও ঢুকছে, সুইচ টিপছে, ছেলেও দিছে 80 তালা, মেয়েও দিছে। কথা বল না কেন? 80 তালা। দুইজন কয় তালা যাবে? কিন্তু দেওয়ার পরে মেয়ে চিন্তা করে দেখলো, আহারে এই যুবক তো দাড়িওয়ালা যুবক, কেমন কেমন দেখা যায়। এই লিফটের ভিতরে আমি ছাড়া, যুবক ছাড়া তো কেউ নেই। এই যুবক নিশ্চিত আমি যে পোশাক আশাক করছি, এই যুবক আমার গায়ে হাত দিবে, অথবা আমাকে খারাপ কিছু বলবে, অথবা আমাকে লাঞ্ছিত করবে, আমার ইজ্জতের উপর আঘাত দিবে। মেয়ে টেনশন করতেছে, কিন্তু ছেলের দিকে তাকায় দেখে মেয়ের দিকে ছেলে তাকায় না। লিফটের ভিতরে ছেলেটা নিচের দিকে তাকায়া দাঁড়ায় আছে। ও সোনা, এটা কোন থানা? ফেনী থানার যুবকেরা, তুইও যুবক আর এই যুবক ও যুবক। তুই 90% মুসলমানের দেশে জন্ম নেওয়ার পরে কলেজের সামনে, স্কুলের সামনে দাঁড়ায় থাকো ছুটি হইলে মেয়েদের চেহারা দেখার জন্য। এরকমের কুলাঙ্গার আমাদের ফেনীতে না। কবে ভালো হবি? আর মুরব্বীদেরকে অনুরোধ করি, দোকানে বয়া বয়া টেলিভিশন দেখেন না। অনেক মুরব্বী আছে রাজ্জাক সাবানার ছবি দেখে কান্দে। কথা বলেন, আছে না নাই? জীবন থেকে তো জীবনটি চলে গেল। কবি কি সুন্দর করে আফসোস করে বলতেছেন, সেহেল সালে উমরে আজিজাত গুজার, সেহেল সালে উমরে আজিজাত গুজার, মেজাজে তু আজহা লতিফলে নেগার, সেহেল সালে উমরে আজিজাত গুজার। আমার জীবনের প্রিয় ভালোবাসার 40টা বছর শেষ করলাম, সেহেল সালে উমরে আজিজাত গুজার। কয় বছর? 40 বছর শেষ হয়ে গেল। আমার আদরের যৌবন, আমার আদরের ভালোবাসার সময়গুলো চলে গেল। সেহেল সালে উমরে আজিজাত গুজার, মেজাজে তু আজহা লতিফলে নেগার। এখনো আমার মেজাজ বাচ্চাদের মতো, কুশোরের মতো, যুবকের মতো। মুরব্বী দাড়ি থাকছে, এরপরেও আজান দিলে মসজিদে না যাইয়া দোকানে বসে বসে বিড়ি টানে, সিনেমা দেখে, এমন মুরব্বী আমার সমাজে আছে না? কলিজার যুবক, 80 তালার উপরে বিল্ডিং গেছে, 80 সেকেন্ড লাগুক আর 90 সেকেন্ড লাগুক আর 10 সেকেন্ড লাগুক, ওইটা বিষয় নাই। যুবক একবারের জন্য মেয়ের দিকে তাকায় নাই। মেয়ের মাথা গেছে খারাপ হয়ে। এমন যুবক কি আমেরিকাতে আছে নাকি? কিন্তু এই যুবককে মানুষ বানাইছে কে? এটা দেখেন কে? মনোযোগ দেন কথার মধ্যে। লিফট যখন গেছে, ছেলেটা আগে মাথা নিচু করে নেমে গেছে, মেয়ে পেছন থেকে দাঁড়ায় কই, যুবক তোমার সাথে আমার কথা আছে, দাঁড়াও। যুবক দাঁড়াইছে, উপরের দিকে তাকায়, নিচের দিকে তাকায় আছে। মেয়ে বলতেছে, যুবক আমেরিকাতে এমন মানুষ আছে নাকি? আমি যে ড্রেস পরছি, লিফটের ভিতরে তুমি আমার দিকে তাকাও নাই। আমার জীবনে আমার আপন মানুষদের থেকে কত লাঞ্ছিত অপমানিত হয়েছি, দেশটা ছাড়ি নাই, আমার কাছে ভালো লাগে। কিন্তু যুবক তুমি কোন যুবক? তুমি আমার দিকে তাকাইলে না কেন? এই কথাটা জানতে চাই। আমি আর তুমি ছাড়া তো লিফটের মধ্যে কেউ ছিল না, ইচ্ছা করলেই তো তাকাইতে পারতা। যুবক নিচের দিকে তাকায় বলতেছে, না তুমি বোন মিথ্যা কথা বলছো। লিফটের ভিতরে 2 জন ছিলাম না, লিফটের ভিতরে ছিলাম আমরা 3 জন। কয়জন? 3 জন। আরেকজন কে? ও যুবক যারা আমার সামনে বসে আছস, তোর বিবেকে বাদে না তুই অবৈধ প্রেমে জড়াইছ। এটা মহামারী আকার ধারণ করছে। ওয়ালা মুত্তাখিজাতি আখদান, কার কথা? আল্লাহ বলছে বিয়ে ছাড়া অবৈধ প্রেমে জড়ায়ও না, লুকায় লুকায় প্রেম করো না। আমার কলেজ ভার্সিটির যুবকেরা এটারে ফ্যাশন মনে কইরা অবৈধ প্রেমে জড়ায়া নিজের জীবনটা নষ্ট করে, নিজের জীবনের সফলতায় বাধা হয়ে দাঁড়ায়। এমন যুবক আজকের মাহফিলে 1-2 জন না। ব্রাহ্মণবাড়িয়ার কসবাতে মাহফিলে গেছি,
যুবকেরা লাইন ধরে সেলফি তুলতেছে, এক টকবকে যুবক এত সুন্দর আয়সা বলতেছে হুজুর একটা সেলফি নেবো। আমি হাসি দিয়ে কইছি সেলফি পরে, আগে সত্যি করে প্রেম করসনি? কয় হুজুর মিছা কথা কমো না, একটা করি। তা আমি কই তুই কয়টা করার দরকার? সে তো কয়টা করে, আরো জোরে বলেন। ধ্বংস। বলেন কি? ভালোবাসা যেখানে বিপদ আছে, এটা বৈধ হোক আর অবৈধ হোক, দুই জায়গায় বিপদ আছে না নাই? কি সুন্দর করে কবি বলতেছেন, मोहब्बत में मुसीबत है ये कुदरत की हकीकत है, मोहब्बत में मुसीबत है ये कुदरत की हकीकत है, जहाँ বৃষ্টি বরসती है वहाँ बिजली चमकती है। আদরের ছেলে আদরের মেয়েরা অবৈধ প্রেমে জড়াইয়া, আব্বা আম্মার অবাধ্য হইয়া জীবন ধ্বংস কইরা, লেখাপড়া নষ্ট কইরা, সফলতা থেকে দূরে চলে যায়, নেশাখোর হয়ে যায়। হাজার হাজার ঘটনা আছে না নাই? অবৈধ প্রেমে জড়ায় যারা 100% শেখা খায় তারা। তুই বিয়া করে আইছ প্রেম করে, তুই মনে করছ সফল না, তুই আরো ডবল ব্যর্থ। কারণ ভবিষ্যতে বোর হাতের মায়ের কপালে আছে না নাই? আমি কিন্তু একজন কাজীও, বুঝেননি কথা? কি অরিজিনাল কাজী, এটা বলার দরকার নেই। মুসলিম ম্যারেজ রেজিস্টার, কথা বুঝেননি? বিচার করতে গেলাম, করতে গেছি, তো বিচারের মধ্যে যায় শুনছি বউ নাকি বদনা দিয়া বাড়ি দিয়ে তার মাথা ফাটাই লাইছে। তা আমি কইলাম বদনা দিয়া বাড়ি দিছেন কেন? কয় হুজুর তারে ভালোবাসা বিয়ে করছিলাম। মনোযোগ আসেনি? কি এটা কি ভালোবাসা ছিল না মোহ ছিল? কথা কয় না। কি ছিল? এটার নাম ভালোবাসা না। তো মারলেন কেন? কয় হুজুর কত স্বপ্ন দেখাইছে, এখন তার ঘরে বাতও নাই, কি নাই, হাসার জন্য বলি নাই কলিজার যুবক। অবৈধ প্রেমে জড়ায় যারা 100% শেখা খায় তারা, শেখা খায় যারা ডিপ্রেশনে পড়ে তারা, ডিপ্রেশনে পড়ে যারা নেশা করে তারা, নেশা করে যারা নিজের জীবন ধ্বংস করে তারা, নিজের জীবন ধ্বংস করে যারা একটা সময় আত্মহত্যাও করে তারা। কিন্তু যেই যুবকের ছোটবেলার ভালোবাসা কোরআন হাদিস, এই যুবক এই লাইনে আসতে কইছেন, এই লাইনে নাই। কিন্তু এই লাইনে যাওয়ার পরেও যদি কেউ এটা করে তাহলে বুঝবেন সে হেদায়েত পায় নাই, সে গুমরাইতে আছে না নাই। ওয়াজ লম্বা হয়ে যাবে, কথা শোনো যুবক, আমি তোমাকে বলছি। মেয়ে বলতেছে, ও যুবক, আমেরিকাতে এমন যুবক আছে নাকি? আমার দিকে তাকাইলা না কেন? আমরা তো দুইজন ছিলাম। কি বলছিল যুবক? জোরে জোরে কয়জন? মেয়ে বলতেছে, তুমি কি গাঁজা খাই, তুমি কি নেশা করছো নাকি? কয় না, আমি তো নেশা করি না। তো নেশা না করলে 3 জন বলো কেন? সিসি ক্যামেরাতে সাক্ষী আছে, আমরা কয়জন? তো তুমি 3 জন বলো কেন? যুবক নিচের দিকে তাকায় কয়, বোন তুমি জানো না এই লিফটের ভিতরে আমি আর তুমি ছিলাম না, আমাদের সাথে আমাদের সৃষ্টিকর্তাও আছে। মেয়ে থমকে গেছে। ও যুবক, এটা কি বলতেছ? আমি কোনো কথা শুনতে চাই না, তোমারে কোন জিনিস এত ভালো মানুষ বানাইছে? এবার যুবক ব্যাগ থেকে বাইর করে টান দিয়া কোরআন দিছে। সুবহানাল্লাহ। কি দিছে? দেখেন, আমেরিকার যুবক একজন বস্ত্রহীন আদা ল্যাংটা মেয়েরে কোরআন দিয়া দাওয়াত দেয়, আর আমরা বাংলাদেশের হুজুরেরা দাওয়াত দেওয়ার চাইতে খাওয়ার তালে আসি না। কোরআনে কি আল্লাহ দাওয়াত দিতে কইছে না খাইতে কইছে? আসতে কয়, দিতে কইছে না খাইতে কইছে? আমার কলিজার ভাইয়েরা, কথা লম্বা হয়ে যাবে সেজন্য বলি না। যুবক কোরআনটা দিছে, কয় এই কোরআন আমারে মানুষ বানাইছে। মেয়ে কোরআন পড়তে গেছে বাড়িতে, কোরআন পড়তে যাইয়া কোরআনের ভিতরে মেয়ে পাইছে। ছেলেদের পোশাক আর মেয়েদের পোশাক একরকম হয় না। সে মুসলিম হবে চিন্তা কইরা
এখন গুগল থেকে সার্চ করে মুসলিম নারীরা যেই পোশাক আশাক পরে এগুলা বানায় না ঘরের ভিতরে রাখছে, গোপনে গোপনে পড়ে পড়ে কোরআন পড়তেছে। আর ছেলেকে বলছে আমাকে মোবাইল নাম্বারটা দিয়ে যাও। ছেলে বলছে মোবাইল নাম্বার দিতে পারি এক শর্তে, তুমি যখন আমাকে ফোন করবা, কল দিবা, শুধুমাত্র কোরআন না বুঝলে যেটা বুঝো না সেটা বোঝার জন্য দিতে পারবা, কিন্তু মজার কথা বলা যাবে না। আল্লাহু আকবার। মেয়ের পোশাক আশাক বদলায় গেছে। মা বাপ কয়, মা ঘটনা কি, তুই এই পোশাক কেন পরস? মেয়ে জবাব দিলেন, সফলতা পাইছি, দুনিয়া আখেরাত সব পাইছি, স্রষ্টাকে পাইছি। যত কথা বলো না কেন, বাপ মা দেখতেছে মেয়ের আচার আচরণ ভিন্ন রকম, নম্রতা ভদ্রতার কোনো অভাব নেই। আমার এলাকার মা বোনদের